আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব এই পৃথিবীতে এমন কিছু গান রয়েছে যা দ্বারা সরাসরি আল্লাহর সাথে শিরক করা হয়েছে। আমরা সকলেই জানি পাপের মধ্যে সবথেকে বড় পাপ হলো শিরক। তুচ্ছ কোনো বস্তু বা কোনো ব্যক্তি, পশু, পাখিকে মহান সৃষ্টিকর্তার সাথে তুলনা করবেন, তখন মহান রবের সাথে শিরক করা হয়ে যাবে। আজ তেমনই কিছু গান সম্পর্কে জানবো। তুমি আমার মনের মন্দির, মসজিদ, গির্জা। হয়তোবা সবসময় কম বেশি আমরা গান শুনে থাকি, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে বলিউড এবং বাংলাদেশে এমন কিছু গান রয়েছে যার দ্বারা আল্লাহর সাথে শিরক করা হয়ে থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না। আজ তেমনই 9টি গান সম্পর্কে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক সেই 9টি গান। তার আগে বলে দিই, এই ভিডিওটি বিশেষ করে মুসলিম ভাই বোনেদের জন্য, তাই অন্য ধর্মের কেউ পার্সোনাল ভাবে নেবেন না। এই লিস্টের প্রথমে আমরা রেখেছি এ দিল হে মুশকিল। এটি 2016 সালে রিলিজ পাওয়া এ দিল হে মুশকিল এর টাইটেল ট্র্যাক। এই গানের প্রথম লাইন, এরপর দ্বিতীয় লাইনটি মন দিয়ে শুনুন। এখানে একজন সাধারণ মানুষকে রবের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর যে গানটি রয়েছে তেরে লিয়ে, এই গানটি গেয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম, কিন্তু এই গানটা কতটা খারাপ ভেবে দেখেনি। যেমন জান্নাত আমি সাজিয়েছি তোমার জন্য। জান্নাত কি তার বাপের সম্পত্তি? আরো বলেছে তোমার জন্য আমি খোদাকেও ছেড়ে দিলাম। কিন্তু এটা ভাবতেও কষ্ট হচ্ছে আতিফ আসলাম একজন মুসলিম হওয়া সত্ত্বেও কিভাবে গানটি গাইলেন। এই লিস্টের পরবর্তী যে গানটি রয়েছে ঈশ্বর আল্লাহ বিধাতা। নায়ক মান্নার বিখ্যাত গান। এই গানেও কিন্তু শিরক লুকানো আছে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি মানবেন রব একজন, কিন্তু এখানে ঈশ্বর আল্লাহ বিধাতা ভিন্ন করা হয়েছে। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে। লিস্টের পরবর্তীতে রয়েছে ব্যালেন্সিয়াগা। এই গানটি গেয়েছেন নেহা কক্কর। ব্যালেন্স একটা ব্র্যান্ডের নাম, এর পিছনে লুকিয়ে আছেন বাল ইজ দ্য কিং। এর কথা কোরআনে আছে, সূরা শাফাহেতে বলা হয়েছে বাল একজন কাফেরের নাম। আগে এটা গোপনে প্রচার করা হতো, কিন্তু এখন সরাসরি করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে। কেউ আমরা বুঝতেও পাচ্ছি না। এই লিস্টের পরবর্তীতে রয়েছে শাকিব খানের একটি গান। গানটিতে বলা হয়েছে তুমি আমার মসজিদ মন্দির, তুমি আমার ধর্মকর্ম। তুমি আমার মনের মন্দির, মসজিদ, গির্জা। আপনারা ভাবুন, একটি নারী মসজিদ, মন্দির, ধর্মকর্ম কিভাবে হতে পারে? তুমি ধর্মকর্ম, তুমি প্রেমের পূজা। এজন্য এই গানটি শোনা থেকে এড়িয়ে চলুন। এই লিস্টের পরবর্তীতে রয়েছে ইয়ারা তেরি ইয়ারি। এই গানটা 2017 সালে রিলিজ পায়, কারণ এটি বন্ধুদের জন্য ইমোশনাল একটি গান। জানলে অবাক হবেন, এই গানের মধ্যে সরাসরি কিছু লিরিক্স রয়েছে যা ইসলাম বিরোধী। এই গানের একটি লাইনে বলা হয়েছে তোমার বন্ধুত্বকে আমি খোদা হিসাবে মেনে নিয়েছি। তাহলে ভাবুন বন্ধুত্ব কিভাবে খোদা হতে পারে। এরপর রয়েছে রণবীর দীপিকার খোদা জানে গানটি। গানটি রিলিজ হয় 2008 সালে। এই গানটিতেও বাজে কিছু লিরিক্স ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে সেজদায় ঝুঁকে পড়েছি। আরো বলা হয়েছে খোদা জানে আমার কি হয়েছে, যার কারণে তুমি আমার খোদা হয়ে গিয়েছো। তাহলে এই গান নিয়ে আর কিছু বলার দরকার নেই, বুঝতেই তো পারছেন। এরপর আমাদের লিস্টে আছে জনপ্রিয় হিন্দি গান রোইনা। এই গানে বলা হয়েছে নামাজের জায়গায় তোর নাম নিয়েছি, নামাজ কি জায়গা পে তেরা নাম লে লিয়া। এবং আরো বলা হয়েছে আজান শুনে নামাজ না পড়ে তোমার নাম নিয়েছি, নামাজ কি জায়গা পে তেরা নাম লে লিয়া। একবার ভাবুন, আল্লাহর সাথে মানুষের তুলনা করা হয়েছে। এই লিস্টের পরবর্তীতে রয়েছে মেরি মা মেরি রব। মেরি মা মেরা রব, মেরি মা মেরা রব। এই গানটি আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। একবার ভাবুন, মা কিভাবে রব হতে পারে। এই গানগুলো হয়তো আবেগ এর সাথে শুনি, কিন্তু গভীরভাবে বোঝার চেষ্টা করি না। মায়ের পায়ের নিচে বেহেশত, তার মানে এই নয় মাকে নিজের রব মানতে হবে। মেরি মা মেরা রব, মেরি মা মেরা রব, মেরি মা।
মোট কথা যেই গানগুলোর লিরিক্স খারাপ সেগুলো বেশি ভিউ পায়। আসলে আমরা হারামের প্রতি বেশি আকৃষ্ট। এই গানগুলো জনপ্রিয় হওয়ার কারণে আমরা মনের অজান্তে গুনগুন করে থাকি। তাই আপনি বিরত থাকুন আর আপনার কাছের মানুষজনকে বিরত রাখতে ভিডিওটি শেয়ার করুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি চোখ কান খোলা রাখবেন, কারণ ভুল থেকে শিক্ষা একজনের কিন্তু জ্ঞান আমাদের সবার।